সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আফুরান শুভেচ্ছা। আজকের বাংলা পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কানিস ফাতিমা। আজকে আমরা নতুন একটি বিষয় পড়তে যাচ্ছি। অতি পরিচিত একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। ছবিটি দেখেই একটি বিষয়ের কথা আমাদের মনে পড়ে, সেটি হচ্ছে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটি বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল, যার ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি? এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি ভাষণ। আসলে সুন্দর করে কথা বলতে পারা একটা গুণ, এটি একটি বৈশিষ্ট্য। যেন এটি তোমরা রপ্ত করতে পারো, সেই ভাবনা থেকেই কিন্তু তোমাদের সিলেবাসে ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে তোমাদের ভাষণ রয়েছে। এটির মান 10, কাজে একটু ভালোভাবে বিষয়টি রপ্ত করতে হবে। প্রথমে আমরা দেখব ভাষণ বলতে কি বুঝি। ভাষণ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয় অবলম্বন করে সম্বোধন ও সম্ভাষণ সহযোগে শ্রোতাদের উদ্দেশ্যে যে সুগঠিত বাক্য সমষ্টি উপস্থাপন করা হয়, তাই হচ্ছে ভাষণ। ভাষণের কয়েকটি প্রকার রয়েছে, সেগুলো আমরা একটু দেখব। এখানে আছে উৎসগতভাবে ভাষণ, লিখিত ভাষণ এবং অলিখিত ভাষণ, অর্থাৎ কিভাবে সেটা উপস্থাপন করছি তার উপরে। মাধ্যমগতভাবে ভাষণ রয়েছে প্রত্যক্ষ ভাষণ, পরোক্ষ ভাষণ। একটা সরাসরি হচ্ছে, আরেকটা পরোক্ষভাবে উপস্থাপন করা যায়। আর বৈশিষ্ট্যের দিক থেকে ভাষণ 3 রকম: রাজনৈতিক ভাষণ, প্রশাসনিক ভাষণ এবং সাধারণ ভাষণ। সার্থক ভাষণের যে কিছু অংশ রয়েছে সেটি আমরা দেখব। এটি যেমন বলার ক্ষেত্রেও প্রয়োজন, তেমনি যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে তখন যেন এই বিষয়গুলো তোমাদের সেই ভাষণের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। 5টি অংশ রাখা প্রয়োজন একটি সার্থক ভাষণে: সম্বোধন, সম্ভাষণ, মূল বক্তব্য যার মধ্যে সূচনা, বিস্তার এবং উপসংহার থাকবে, বিদায় সম্ভাষণ থাকবে এবং সবশেষ সমাপ্তি ঘটবে। অর্থাৎ এই ধারাবাহিকতায় থাকলে একজন শ্রোতা বুঝতে পারবেন যে কোনটুকুর পর কোনটুকু আসছে বা কখন ভাষণ শেষ হতে যাচ্ছে। যে এইরকম ধারাবাহিক বিষয়টি থেকে শ্রোতাও বুঝতে পারবেন ভাষণ সম্পর্কে। তো আমরা এখানে একটি নমুনা ভাষণ রেখেছি, চলো এটি দেখা যাক। জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকার শীর্ষক অনুষ্ঠানের জন্য একটি ভাষণ তৈরি করতে বলা হয়েছে। মূলত আসলে ভাষণ তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে যেন তোমরা সুন্দর করে বলতে পারো, কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকে কি করে খাতায় ভালো লেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য খানিকটা ব্যাহত হয়। তো অবশ্যই সুন্দর করে লেখা শিখতে হবে, সেই সাথে যেন সুন্দর করে বলতে পারো সেই চর্চাও কিন্তু থাকতে হবে। তা আমরা ভাষণটি দেখি। এখানে সম্মানিত সভাপতি, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এটি অনেকে অন্যভাবে করতে পারে, সালামটা শুরুতে দিয়ে এখানে আসতে পারে সবাইকে শুভেচ্ছা, এরকমভাবেও বিষয়টি শুরু করা যায়। এখানে আছে ভূমিকা। ভূমিকা অংশ অর্থাৎ কোন বিষয়ে ভাষণ দিচ্ছে। অনেক সময় আমরা অনেক ভাষণ শুনি, বেশ কিছুক্ষণ কথা বলার পরে বোঝাই যায় না যে কোন বিষয়ে উনি কথা বলতে চাচ্ছেন। অর্থাৎ এমন বিষয় যে 16ই ডিসেম্বর উদযাপন করছে, কিন্তু সেখানে 1952 সালের ভাষা আন্দোলন এত বেশি শোনা যাচ্ছে কথাগুলো। ধারাবাহিকতা নিশ্চয়ই আছে, কিছুটা আসতেই পারে, কিন্তু এমন যেন বিভ্রান্তি না আসে যে আমরা কি 21 ফেব্রুয়ারির কোনো আয়োজনে আছি কি না। সেই বিষয়টা পরিষ্কার করার জন্যই এখানে কিন্তু শুরুতেই 2-1 কথার পরেই কিন্তু মূল বিষয়টি, যে বিষয় ভাষণে, সেটি কিন্তু চলে আসবে। এখানে আছে ছাত্রদের যে গৌরবময় ইতিহাস রয়েছে, ছাত্রদের যে ভূমিকা রয়েছে, অতীত ইতিহাস, সেই প্রসঙ্গে কথাগুলো বলা হয়েছে। এখানে আছে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, যেহেতু জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে কি তারা করবে, সেই কথাগুলো কিন্তু এইখানে রয়েছে। সর্বত্র সত্য, ন্যায়, সুন্দরের প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি এই যে নিরক্ষরতা দূরীকরণে ভূমিকা রাখতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এই যে নিজেদেরকে এই বিষয়গুলোতে উজ্জীবিত করতে হবে। যদি নিজেদেরকে ঠিকভাবে উজ্জীবিত করা যায়, ভালো মানুষ হিসেবে তৈরি করা যায়, তবেই না জাতি গঠনে তারা ভূমিকা রাখতে পারবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে রয়েছে ছাত্রদের অবস্থা, বর্তমানে যে বিভিন্ন চারপাশের যে নেতিবাচক পারিপার্শ্বিক অবস্থা, সেটি কি করছে, সেখান থেকে কিভাবে বের হয়ে আসবে। অসুস্থ রাজনীতি, অস্থিতিশীল কর্মকাণ্ড, যেগুলো সমাজের জন্য উদ্বেগের বিষয়, ছাত্রদের জন্য উদ্বেগের বিষয়, এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে।
এবং মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যেন তোমরা তোমাদের উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে সেটি তোমরা ভালোভাবে পালন করতে পারো। তোমরা অনেকেই বুঝতে ভুল করো যে তোমরা পাশ করে চাকরি জীবনে প্রবেশ করবে, তারপর জাতি গঠনে ভূমিকা রাখবে। যখন তোমাকে বলা হবে জাতি গঠনে ছাত্র জীবনের যে ভূমিকা, তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে ছাত্র থাকা অবস্থায় তোমার কি ভূমিকা সেটি কিন্তু বুঝতে হবে, সেই অনুযায়ী কথাগুলো সাজাতে হবে। এখানে আছে সবার প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে বক্তব্য শেষ হবে। শ্রোতা অধৈর্য হয়ে যাচ্ছে কখন শেষ হবে, এমন যেন না হয়, বোঝা যাচ্ছে বক্তব্য শেষ। তারপর সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণটি শেষ করেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই একটি ভাষণ উপস্থাপন করে তোমরা যেরকম সর্বোচ্চ নম্বর পেতে পারো, ঠিক সেইভাবেই আমি বলবো যে এই বিষয়টি যদি তোমরা অনুশীলন করো তাহলে ব্যক্তি জীবনেও তোমরা সুন্দরভাবে কথা বলতে পারবে, সুন্দরভাবে বক্তব্য প্রদান করবে, যা তোমাদের জীবনে আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে আসবে। কাজেই বিষয়টির প্রতি অবশ্যই তোমরা গুরুত্ব দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ করছি আজকের পাঠ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।